যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চলছে ৩ দিনব্যাপী ২১শে বইমেলা। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই অংশ নিচ্ছেন প্রবাসী বাঙালিরা। মেলায় বই বিক্রির সঙ্গে থাকছে শিশু কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই আয়োজন পরিণত হয়েছে বিশ্ব বাঙালির মিলন উৎসবে। নিউ ইয়র্কের জ্যামাইকা ইলহাম একাডেমিতে চলছে ৩ দিনব্যাপী ২১শে বইমেলা। প্রবাসী বাঙালি লেখক ও প্রকাশকদের সংগঠন উনবাংলার আয়োজনে প্রথমবার হচ্ছে এই বইমেলা। উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক মঞ্জুর আহমেদ। লেখক, প্রকাশক ও পাঠকদের অংশগ্রহণে প্রথম দিনই হয়েছে আলোচনা সভা। পুরনো লেখকদের পাশাপাশি স্থান পেয়েছে নতুন লেখকদের বইও। এই জায়গাটা আমার জন্য একেবারেই নতুন। আমি আসলে পাঠক হিসেবে বইমেলায় যেতে অভ্যস্ত, তো সেখানে লেখক হিসেবে এসেছি। মানে অনেক ধরনের মানুষজন আসছে, নতুন বই খুলে দেখছে, তারা কভার দেখছে, তো এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। নিউ ইয়র্কের তাপমাত্রা হিমাঙ্কের নিচে, তবুও বাংলা একাডেমির আদলে আয়োজিত মেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশি কমিউনিটি। যদিও গত ৩০ বছর ধরে মে অথবা জুনে মুক্তধারার আয়োজনেও হয় বইমেলা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউ ইয়র্কের জ্যামাইকায় চলছে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। নিজস্ব সংস্কৃতি চর্চায় শিশুদের গড়ে তুলতেই এই আয়োজন। এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল বাচ্চাদের। প্রায় ৪০ জন বাচ্চা থেকে আমরা সারা ৩ জনকে পুরস্কার দিয়েছি, বাকি ৭ জনকে সান্ত্বনা পুরস্কার দিয়েছি। আমার খুবই আনন্দের বিষয় আছে যে মার্কিন মূল্যকে জন্ম নেওয়া এই সমস্ত বাচ্চাদেরকে আমরা টেক কেয়ার করতে পারতেছি। পরবর্তী প্রজন্মকে আমরা বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা কালচার শিখিয়ে যেতে পারতেছি। প্রতি বছরই নিয়মিত এ ধরনের আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।